গত পর্বে আমরা বলেছিলাম যে আপনার ওয়ার্ডপ্রেস নিয়ে যদি আপনি ডেভেলপ করতে চান ডেফিনেটলি আপনার একটা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সেট আপ করা থাকতে হবে, তাই না? সো আমি সাজেস্ট করেছিলাম যে আপনাদের একটা প্যাকেজড সলিউশন, অর্থাৎ আলাদা আলাদাভাবে অ্যাপাচি, মাইসিকিউএল, এনজিনেক্স, পিএইচপি এগুলো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ইনস্টল করে কনফিগার করে এভাবে না ইউজ করে আপনি খুব সহজেই একটা প্যাকেজড সলিউশন ইউজ করতে পারেন, যেমন AMPPS অথবা জ্যাম্প XAMPP। সো এই পর্বে আমরা AMPPS নিয়ে একটু হাইলাইট করবো যে AMPPSটা কত ইজি করে দেবে আমাদের লাইফ, আমাদের ডেভেলপমেন্ট করার জন্য, ঠিক আছে? সো প্রথমে আপনি চলে যাবেন হচ্ছে এই AMPPS.com-এ। সো এখান থেকে আপনি যখন এটা কিন্তু উইন্ডোজ, ম্যাক, লিনাক্স তিনটার জন্যই অ্যাভেলেবল। সো আপনি যখন এটা নামিয়ে ইনস্টল করে ফেলবেন ঠিকমতো, তখন আপনি এটার কন্ট্রোল প্যানেলটা অ্যাক্সেস করতে পারবেন হচ্ছে localhost/AMPPS এখানে। এই যে এখানে আসলে আপনার যারা সি প্যানেল ইউজ করেন, অনেকেই আমরা সবাই সি প্যানেলের সাথে মেইনলি ফ্যামিলিয়ার, তাই না? সো এই ইন্টারফেস আসলে আমাদের সি প্যানেলের কথাই মনে পড়ে যায়। সো এখানে দেখেন আপনি এখানে মানে AMPPS এর বিভিন্ন রকমের অপশনসগুলো পাচ্ছেন। মজার ব্যাপার হচ্ছে এই যে উপরে আপনার একটা আইকন আছে, আপনি যদি ম্যাক ইউজ করেন লিনাক্স আর উইন্ডোজে সরাসরি নিচেই পাবেন। সো এখানে আসলে আপনি এখানে দেখতে পাবেন যে AMPPS এর বিভিন্ন ধরনের কনফিগারেশন আছে। তারপর আপনার এই AMPPS এর উইন্ডোতে যদি আপনি আসেন তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে এখানে আপনি অ্যাপাচি অন অফ করতে পারছেন, অ্যাপাচি কনফিগার করতে পারছেন, পিএইচপি কনফিগারেশন আছে এখানে। যেমন আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে আপনি মনে করেন এই কনফিগারেশনে ক্লিক করলে পিএইচপির যে INI ফাইল ওপেন হবে, অথবা আপনি যদি এখানে ক্লিক করেন তখন আপনি এক্সটেনশনগুলো সিলেক্ট করতে পারবেন। পিএইচপিতে আপনি কী কী এক্সটেনশন এখানে চান, আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো এক্সটেনশন আছে। সো কিচ্ছু করতে হবে না, পিএইচপি INI-তে ম্যানুয়ালি যে এডিট করা লাগবে না, আপনি এখান থেকে সিলেক্ট করে দিলেই হবে। প্লাস আপনি যে এইখানে হোম আইকনে ক্লিক করে এই চেঞ্জ পিএইচপি ভার্সনে ক্লিক করে দেখেন আপনি এখানে অনেকগুলো পিএইচপি ভার্সন আছে, যে কোনোটাতে আপনি সুইচ করতে পারবেন। AMPPS এর মজাটা অনেক। প্লাস এখানে মাইসিকিউএল আছে, মাইসিকিউএলের কনফিগারেশন আছে। তারপর আপনি এই যেখানে ক্লিক করলে সরাসরি my.cnf ফাইলটা ওপেন হয়ে যাবে আপনার জন্য। মোট কথা মানে সহজে কাজ করার জন্য খুবই চমৎকার একটা সলিউশন হচ্ছে AMPPS। এছাড়া আপনি যখন AMPPS এর কন্ট্রোল প্যানেলে আসবেন তখন আপনি এখানে দেখতে পাচ্ছেন যেখানে আপনি ইচ্ছে করলে ডোমেইন অ্যাড করতে পারবেন, মানে লোকাল হোস্টে কাজ করানোর জন্য। তারপর হচ্ছে আপনি এই ডোমেইনগুলো বেসিক্যালি কী হবে, এগুলো তার অ্যাকচুয়াল ডোমেইন হিসেবে হবে না, এগুলো আপনার হোস্ট ফাইলে চেঞ্জ হয়ে যাবে আর কি। তো পাশাপাশি আপনি দেখেন এখানে এই যে PHP মাই অ্যাডমিন আছে, মাইসিকিউএল এই যে PHP মাই অ্যাডমিন, আপনি ডেটাবেস সরাসরি অ্যাক্সেস করতে পারবেন। তো চলেন আমরা একটা দেখি, একটা ছোট্ট একটা ডোমেইন অ্যাড করে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলি। ওকে, আমরা মনে করি একটা ডোমেইন অ্যাড করবো। আমাদের ডোমেইনটার নাম হচ্ছে demo.lwhh.com। ওকে, ফাইন। এখানে যে দেখাচ্ছে কোন পাথে এটা অ্যাড হবে, এটা উইন্ডোজ আর লিনাক্স আপনাদের মতো করে পাথ অ্যাড হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আমরা যখন এখানে ডোমেইনটা অ্যাড করে ফেলেছি, আপনার কাছে আপনার অ্যাডমিন পাসওয়ার্ডটা একবার চাবে, কারণ হোস্ট ফাইলে যেহেতু চেঞ্জ হচ্ছে, চাইতেও পারে না পারে, লিনাক্স আর ম্যাকে যাবে, ঠিক আছে? সরি, হ্যাঁ, এই যে। সো ডোমেইনটা যখন অ্যাড হয়ে গেল তখন অ্যাকচুয়ালি বেসিক্যালি কী হচ্ছে, ভেতরে অ্যাপাচি একবার রিস্টার্ট হবে। এই ডোমেইন এই যে ভার্চুয়াল হোস্টটা তৈরি হলো, এটা মানে এটার এফেক্টটা আনার জন্য। ওকে, সো হয়ে গেছে, ওটা নিয়ে আমাদের মাথায় ঘামানোর দরকার নেই। এখন আমরা এই যে এখান থেকে ওয়ার্ডপ্রেস সেকশনে চলে আসবো। এটা হচ্ছে জাস্ট সফট অ্যাকুইলাসের মতো। আপনি যদি সি প্যানেলের সফট অ্যাকুইলাসে যান তাহলে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখন আপনি যদি ইনস্টল নাওতে ক্লিক করেন, আমাদের ডোমেইনটা কি অ্যাড করেছিলাম মনে আছে তো, তাই না? demo.lwhh.com। ওইখানে কিন্তু আপনি ইচ্ছে করলে SSL লোকাল SSLও কনফিগার করে দিতে পারতেন, কোনো সমস্যা নেই। সো এখান থেকে আপনি ডোমেইনটা দেখেন, এই যে নিচে চলে এসছে demo.lwhh.com। ওকে, আমরা এখানে ইনস্টল করতে পারি, একটা ডিরেক্টরির মধ্যে ইনস্টল করব নাকি একদম রুটে ইনস্টল করব। তো এখন মনে করেন এই ডেমোটার জন্য আমরা রুটে ইনস্টল করি, ঠিক আছে? এখানে আমরা দেখি যে আমাদের সাইটের নাম দিলাম, ওকে, demo.wp মাই ওয়ার্ডপ্রেস ব্লগ, ওটা থাকুক, অসুবিধা নেই। ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে পাস। এই ডেমোর জন্য দ্যাট ইজ টোটালি ফাইন। আপনি ইচ্ছে করলে এখান থেকে থিমও পিক করে দিতে পারবেন। সো আমরা আর কিছু করবো না, আমরা এখন বসে থাকবো, এটা ইনস্টল হয়ে যাক। দেখেন আমাদের কিন্তু কিছু ঝামেলা করা লাগতেছে না। এটা যে অটোমেটিক্যালি ওই যে আমাদের যে পাথটা প্রথমে দেখিয়েছিল ডোমেইনের, ওই পাথে ইনস্টল হয়ে গেছে। এখন আপনি যদি এখানে ক্লিক করেন, এই যে দেখেন demo.lwhh.com, দেখেন এখনই এখানে চলে আসবে। আচ্ছা, এটা এই যে চলে এসেছে, সরাসরি আমরা ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে লগ ইন করে ফেলেছি। আপনি যদি এখানে যান তাহলে দেখতে পাবেন যে এই যে ওয়ার্ডপ্রেসের 2017 থিমটা রান করছে। আর
এই ডোমেনটা কোথায় আমরা সেট আপ করেছিলাম সেটা মনে আছে তো না? আমরা সরাসরি এমপিপিএস এর এখানে যাব, আমরা ডোমেন্সে যাব, ডোমেন্সে যে আমাদের এই যে ডোমেন্স আছে এখানে আমরা পাথটা দেখতে পাচ্ছি কিন্তু। সো এখন আপনি ওই পাথের মধ্যে গেলে এখানে যদি আমি এখন এই পাথটা কপি করে, কারণ আমি এই পাথটা কপি করি, পাথটা কপি করে আমি টার্মিনালে আসি, মনে করেন টার্মিনালটা ওপেন করি, হ্যাঁ। এবার আমি যদি ওই পাথে যাই, এখন আপনি পাথের ইয়া করলেই এলএস করলেই দেখতে পাবেন যে কী কী আছে, সব কিছু কিন্তু এখানে সব ফাইল স্টাইলসগুলো সবগুলো একসাথে আছে, কোনো সমস্যা নেই। সো আপনি যদি এখন এই ডিরেক্টরিগুলোর মাঝখানে ব্রাউজ করতে চান, ট্রাভার্স করতে চান, দেখবেন আপনি ডাব্লিউপি কন্টেন্ট, তারপর থিমস, আপনি এখানে গেলেই দেখতে পাচ্ছেন যে হ্যাঁ এই যে অ্যাভেলেবল থিমসগুলো আছে। মোট কথা হচ্ছে সব কিছু মিলিয়ে মানে এএমপিপিএস খুবই চমৎকার একটা সলিউশন। সব কিছু এখানে আছে, একসাথে কনফিগার করা, একসাথে ইনস্টল করা, আপনাকে কোনো ভেজালি নিতে হবে না। আর এই যে পিএইচপি মাইডমিন আছে, এখানে পিএইচপি মাইডমিনে সরাসরি ক্লিক করে আপনি ডিরেক্টলি ডেটাবেস অ্যাক্সেস করতে পারবেন। মজা না? অনেক মজা। সো আমি সাজেস্ট করবো আপনারা এএমপিপিএস দিয়ে কাজ করেন, কারণ তাতে আপনাদের এই কনফিগারেশনের ঝামেলা থেকে মুক্তি পাবেন। প্লাস আপনার কাছে সব কিছু, আপনার কিন্তু তাই বলে মানে এমন হচ্ছে না যে আপনার কাছে পাওয়ার কেড়ে নেওয়া হচ্ছে বা খুব মিডিওকোর কিছু একটা দেওয়া হচ্ছে না। এএমপিপিএস খুবই চমৎকার একটা প্রোডাক্ট, এটা দিয়ে আপনি একদম অনেক ডিটেল লেভেলেও কনফিগার করতে পারবেন চাইলে। ওকে, সো টেক কেয়ার গাইজ, বাই বাই।